তো হাই, আমি রিয়া। তো আজকে আমাদের একটা ঘোরার প্ল্যান হয়েছে, ঘোরা না, মুভি দেখতে যাওয়ার একটা প্ল্যান হয়েছে। তো সবাই, আমি তো চাঁদপাড়াতে থাকি আর এই ঠাকুরনগর, দিদি মসলন্দপুর, সবাই একসাথে যাব বলে তো সবাইকে বলেছিলাম যে এই ট্রেনটা ধরবো, এই ট্রেনটা ধরে যাবো। আর আমাদের এত সুন্দর, মানে কি বলবো, মানে আমরা কিন্তু বলিনি যে আমরা ব্ল্যাক পরবো বা আমি ব্ল্যাক পরবো। দেখি ওখানে গিয়ে চারজনই আমরা ব্ল্যাক পরেছি। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে একটা টোটো তো মানে খুব কষ্ট করে পেয়েছি, মানে সব টোটোতে আপনার যে কটা টোটো যাচ্ছে সব কটাতে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে। তারপরে খুব কষ্ট করে একটা টোটো ফাঁকা পেয়েছি, যেহেতু আমরা চারজনই পিছনে বসতে হবে একসাথে। তারপরে ওখান থেকে বিশালে চলে গেছি। আর বিশালে এসভিএফেই গেছিলাম আমরা মুভিটা দেখতে। কি ধুরন্ধর না কি একটা মুভি, বেশ সেটা। কিন্তু এটা না অনেক পুরনো ভিডিও, আমি এডিট করিনি, অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম এখন এডিট করি। আর সবথেকে বড় কথা, আমরা যখন লিফটে উঠেছি ওখানে আমার বান্ধবী আছে, যে ও ও নাকি এর আগে কোনো দিনও লিফটে ওঠেনি। আর ওর এক্সপ্রেশনটা দেখো, যে যখনই লিফটটা চালু হয়েছে ও ভয়তে দিদিকে একদম জড়িয়ে ধরে রেখে দিয়েছে যে দিদি আমি লিফটে উঠিনি। আর আমরা সবাই হাসছি লিটারেলি, কেন কি এমন ভাই, ও নাকি এর আগে কোনোদিনও লিফটে ওঠেনি। যাই হোক, বান্ধবী হয়। তারপরে ওকে আমরা চলে গেছি, আর ওখানে আমরা একটু ফটো মটো তুলে আমরা সোজা চলে গেলাম মুভি দেখতে। আর মুভি দেখতে গিয়ে সব থেকে বড় কথা, আমি কোনায় কোনায় একটা সিটে রয়েছিলাম, তো আমার ঠিক ভালো লাগছে না। আমি আমার বান্ধবী দুইজনে অ্যাডজাস্ট করে একই সিটে আমি আরও শুয়ে শুয়ে দেখছি। আর ও বলছে যে মানুষের কত মানে চুলকানি থাকলে মানুষ এটা করে, যে পাশের সিটটা ফাঁকা রেখে দুজনে একসাথে, দেখো আমরা মুভি দেখছি আর আশেপাশের লোকজন আমাদেরকে দেখছে যে কি করে এই মেয়ে দুটো, মানে একটা সিটে দুইজনে বসে দেখছে। তারপরে আমাদের মুভি টুভি দেখা কমপ্লিট, আর খুব খিদেও পেয়েছিল। তো খেতে কোথায় যাব, তো হাবড়ার তো রাজনন্দিনী আছে রেস্টুরেন্ট। তো ওখানে সত্যি কথা বলতে ওখানের খাবার দাবার খুবই সুন্দর, আমি শুনেছি। আর আগেও গেছি টুকটাক, কিন্তু আর সেদিনকে অনেক লেটও হয়ে গেছে, বাড়ি থেকে বারবার ফোনও করছে যে কোথায় কোথায়, ওদিকে খায়ও নি, খিদেও পেয়েছে, এদিকে বাড়ির লোকও ফোন করছে। তারপরে ভাবলাম, দিদি বলছে চল আগে খেয়ে নি, একটু তো বকা শুনবি, বাড়ি গিয়ে তারপর শুনে নিস কানে। তারপরে ওখান থেকে টোটো ধরে সোজা চলে গেলাম আমরা রাজনন্দিনীতে। আর সত্যি বলতে আমরা মানে মুভিটা দেখে সবাই বলছিল যে মুভিটা খুবই ইমোশনাল, খুবই কান্নাকাটি, বাট ঠিকঠাক, অতটা মানে কান্নাকাটির ব্যাপারটা নেই, ঠিকঠাক মুভিটা, একেবারে খারাপ না একেবারে ভালো না। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম রাজনন্দিনীতে। রাজনন্দিনীতে আমি দেখেছি ভিডিওতে যে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, কোনোদিনও যাইনি। আর সত্যি কথা বলতে ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে অসাধারণ, চারি সাইডে খুবই সুন্দর লাগছে। তারপরে ওখান থেকে মানে আমি একটু আশেপাশের ভিডিও নিচ্ছিলাম। আর আমরা যখন গেছিলাম না তখন মানে ভিড় ছিল, আমরা যেহেতু ওয়েটিংয়ে বসেছিলাম, তারপরে একটা সিট ফাঁকা হলো, ওখানে গিয়ে আমরা বসলাম। আর আমরা ওখানে খাবার দাবার অর্ডার দিয়ে খেয়ে দিয়ে, এই যে অক্টোপাস অর্ডার দিয়েছিলাম, আর ওখান থেকে খেয়ে দিয়ে যে যার বাড়ি। তো আজকের মতন এইটুকুই, টাটা।